ডিবি কার্যালয়ে আসা বিভিন্ন ব্যক্তিকে ভাত খাওয়ানোর ভিডিও প্রচার করে ব্যাপক আলোচিত হয়েছিলেন ডিবির প্রধান হারুনুর রশিদ। ডিবি কার্যালয়ে তার এমন কর্মকাণ্ডকে অনেকে দুষ্টুমি করে বলতেন হারুনের ভাতের হোটেল। এটি উপভোগও করতেন তিনি। একাধিক সাক্ষাৎকারে হারুন তা নিজেই জানিয়েছিলেন। গহেশ্বরচন্দ্র রায়ের ভিডিও প্রচারের পর ডিবি কার্যালয়ে আসা বিভিন্ন ব্যক্তিকে আপ্যায়ন করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন হারুনুর রশিদ। অভিনেত্রী অপু বিশ্বাস থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ নিয়ে আসা তারকা, টিকটকার ও ব্লগারদের না খাইয়ে ছাড়তেন না হারুনুর রশিদ। আর এভাবেই ডিবি কার্যালয় হারুনের ভাতের হোটেল নামে পরিচিত পায়। যারা যায়নি তাদের মনে এখন প্রশ্ন, আসলে হারুনের ভাতের হোটেল দেখতে কেমন, বা সেখানে এখন কি হচ্ছে। ভাতের এই হোটেলের কক্ষটির অবস্থান ডিবির পুরনো ভবনের দোতলায়। এখন সেই কক্ষের বড় টেবিলের চারপাশে চেয়ার রাখা। কক্ষের পাশের কক্ষেই বসেন ডিবির বর্তমান প্রধান রেজাউল করিম মল্লিক। হারুন যে কক্ষটিকে ভাতের হোটেল বানিয়েছিলেন, এখন সেই কক্ষটি দাপ্তরিক কাজেই ব্যবহার করা হচ্ছে। গত বছরের জুলাই মাসের শেষের দিকে গণঅভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে আনা হয়। আইন অনুযায়ী তাদের ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির না করে ডিবি হেফাজতে রাখা হয়। তখন তাদের সঙ্গে খাওয়া দাওয়ার ছবিও ফেসবুকে প্রচার করেছেন হারুনুর রশিদ। এই প্রেক্ষিতে অবিলম্বে তাদের মুক্তি দিতে ও আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের ২ আইনজীবী হাইকোর্টে রিট করেন। রিটের শুনানিতে তৎকালীন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী বলেন, টিভিতে দেখেছি এই ৬ জন সমন্বয়ক কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। এক পর্যায়ে আদালত বলেন, এগুলো করতে আপনাকে কে বলেছে, কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা কইরেন না। যাকে ধরে নেন একটি খাবার টেবিলে বসিয়ে দেন। গণমাধ্যম সূত্রে জানা যায়, ডিবি কর্মকর্তারা বলছেন কখনো এই কক্ষে এখন ছোট সভা করা হয়, আবার কখনো এই কক্ষে এখন আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। ডিবির বর্তমান প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন, ডিবির ক্ষুণ্ণ হওয়া ভাবমূর্তি পেশাদার কাজের মধ্য দিয়ে ফিরতে শুরু করেছে। এখনকার ডিবি হারুনের ডিবি নয়, সাধারণ মানুষের আস্থা ও ভরসার ডিবি হয়ে উঠেছে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।